নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি সিমাইয়ের পায়েস। দেখুন, প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হলে এতে সিমইগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব, যাতে সিমইয়ের কাঁচা গন্ধটা চলে যাবে। গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে ভেজে নিচ্ছি। এই সিমইয়ের পায়েসটা বাচ্চা বড় সবারই খুব খেতে ভালো লাগে, আর খুব কম সময়তেই হয়ে যায়। সিমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সিমইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, এইভাবেই সিমইটাকে ভাজতে হবে। ঘিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, ঘিটার জন্য খেতেও স্বাদ হবে। এবার আমি 200 গ্রাম সিমই নিয়েছি, তার সাথে আমি 2 কিলো দুধ আমি গরম করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসে কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি এটাকে ফুটিয়ে 2 কিলো দুধকে আমি 1 কিলো করে ফেলবো। এরপর দেখুন, আমি নিয়েছি 5টা এলাচ আর 1 চামচ চিনি। চিনি দিলে এলাচটা ভালো গোড়ানো যাবে। ভালো করে গুঁড়ো করে নেব। দুধটা আমার জাল দিতে দিতে দেখুন কি সুন্দর সর জমে গেছে। ঘন করে আমি ফুটিয়ে নেব। দুধটা যত ঘন করে ফোটানো হবে, পায়েসের স্বাদটাও তত ভালো হবে। এবারে রং হওয়ার জন্য আমি 200 গ্রাম লাল বাতাসা এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। যতটা দুধ হবে আপনারা দেখে মিষ্টিটা দেবেন। মিষ্টি অনেকে কম খায়, অনেকে বেশি খায়। এরপর এতে দিয়ে দিলাম সিমই, ভেজে রেখেছিলাম সিমইটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়িয়ে রাখা এলাচটাকেও দিয়ে দিলাম। পায়েসে এলাচ দিলে আর সেন্টটা খুব সুন্দর ওঠে। দেখুন, সিমইটাকে সেদ্ধ করছি। একটু ভালো করে সেদ্ধ করতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পায়েসটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম, আর সিমইটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। একটু পাতলা অবস্থাতেই ঢালতে হবে, বেশি ঘন করে ঢালা যাবে না, কারণ এটা জমে যাবে। বাটিতে রেখে দিয়ে 5 মিনিট পর দেখুন কি সুন্দর জমে গেছে। এটা আপনার ফ্রিজে রেখেও খেতে পারেন।
আপনারা বাড়িতে এইভাবেই সিমইয়ের পায়েস ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।